বলে না সুখে থাকতে ভূতে কিলাই, তাই হয়েছে আমার। ওই জন্য এই পার্সেল পেলাম আজকে, আর এইদিকে আসলাম। এদের কাজ শুরু হয়ে গেছে। এই পার্সেলটা দেখো, এই যে পিছনে বড় পার্সেল, আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ? আরে 38 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল সেক্টর 5 হয়ে। আর যার পার্সেল যে পাঠিয়েছে সে বললো এই রাস্তাটা দিয়ে যাও, এটা দিয়ে 30 কিলোমিটার রাস্তা, রাস্তাটা ভালো হবে। যেটা যাচ্ছি হচ্ছে রাজপুর সোনারপুরের ওই দিকে, তো সোনারপুর পার করে আরও খানিকটা যেতে হবে। এইবারে আমি এই রাস্তায়, যে রাস্তায় এখন আছি, এই রাস্তায় একবার এসেছিলাম, এসে ফেঁসে গেছিলাম। তখন এরকম কাদা পানির সময় আমি সে আবার ঘুরে ঘুরে আবার অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছিল। আমি বললাম দাদা এর মধ্যে একটা রাস্তা খারাপ আছে, তো বলে না এটা খারাপ না, এটা তুমি যাও, এই রাস্তাটা ভালো হবে। এটা খালি ঢিলা হয়ে যাচ্ছে, আমার টাইট করতে হবে। তো বললো ভালো রাস্তা যাও, আমার যাওয়া আছে। কিন্তু আন্দাজে কাস্টমার বলে দিল যে রাস্তা ভালো, কিন্তু এই যে রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রথমে তো আরেকটা হচ্ছে একটা পার করতে হয়েছিল, কি বলে, বাঁশের ব্রিজ। তখন আমি ক্যামেরা লাগাইনি বলে আর দেখাতে পারলাম না। যদি ক্যামেরা লাগানো থাকতো আমি দেখাতাম তোমাদেরকে, ক্যামেরা লাগানো ছিল না বলে আর দেখানো গেল না। তারপরে এই ক্যামেরা লাগালাম যে না আমি সেই রাস্তায় এসে পড়েছি যেখান থেকে আগে একবার ফিরে যেতে হয়েছিল। আজকে কি হবে তার কোনো ঠিক নেই। আল্লাহ আল্লাহ করে যাই, দেখা যাক কি হয়। টেনশন তো হচ্ছে। তাতে আবার এর আগে কী হয়েছে, সকাল 7টার দিকে আজকে এসছি, এসে থেকে কিছুই পাওয়া যায়। পার্সেলটা দেখতে পাচ্ছ খালি, এসে থেকে কোনো ভালো রাইড পাওয়া যায় না। লাস্টে গিয়ে একটা অফলাইনে রাইড, এই পার্সেলটা একজনকে বলেছে নিয়ে যাওয়ার জন্য, তো সে বলছে যে আমি যাব না, মনে হয় এরকম এই পার্সেলটা বড় বলে ও যায়নি। তাই বললাম কই নম্বর আমাকে দাও, আমি দেখছি, গিয়ে দেখি কীরকম বড় পার্সেল, যদি হয় আমি নিয়ে যাবো খুনি। তো বলছিল যে পার্সেলটা বড়, খালি এদিকে চলে আসছে পার্সেলটা। সব জ্বালাতনের শেষ নেই। এবারে কিছু পাচ্ছিলাম না বলে বাধ্য হয়ে নিলাম যে না এটা ভিতর দিয়ে 30 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, বললো যে 400 টাকা দেবে। এইবারে সেক্টর 5 হয়ে দেখাচ্ছে 38 কিলোমিটার রাস্তা। এবার আমি ভাবলাম এটা হয়তো ভালো রাস্তা হতে পারে, পুলিশের কোনো ঝামেলা থাকবে না। তো এই যা রাস্তায় এসে পড়েছি, রাস্তাটা খালি দেখো, একদম পুরো জলকারের মিডিল দিয়ে। তার মধ্যে প্রথমে একটা বাঁশের ব্রিজ পার করলাম হাঁটিয়ে হাঁটিয়ে, একজন দেখি যাচ্ছে আগে, সে দেখি হেঁটে যাচ্ছে বাইক নিয়ে। আমি বলি আমিও হাঁটিয়ে নিয়ে যাই, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। মানে খালি বাঁশ খালি সাজিয়ে দেওয়া আছে, পেরেকও মারা নেই ভালো করে, এরকম অবস্থা। আর এই যা গলি গলি দিয়ে রাস্তা দেখাচ্ছে, যাওয়া যাবে কোনি তো। রাস্তাও দেখাচ্ছে একদম সাংঘাতিক রাস্তা। এটাই হাটগাছা হয়ে যে রাস্তাটা এসছে না, এই রাস্তা এটা। এর আগে একবারই এসছিলাম, আর আবার তো গলি গলি। বলে না সুখে থাকতে ভূতে কিলাই, তাই হয়েছে আমার। ওই জন্য এই পার্সেল পেলাম আজকে, আর এইদিকে আসলাম। এখন না নিলেও উপায় ছিল না। এবার আজকে আমি ভাবছি যে একটু শ্বশুর বাড়ি যাবো, ওখান থেকে বউ মেয়েকে নিয়ে বাড়ি আসবো কালকেরে, নয়তো এখান থেকে আবার বাড়ি যাব, আবার বাড়ি থেকে আবার ভাঙড়ে আসবো। এই দেখো মাঠ ঘাট পার করে করে শেষ। আর এই গুগল ম্যাপের ভরসা করলে তার একদম পুরো বরবাদ হয়ে যাবে। মাঠ দিয়ে রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ, ভাবা যায়? অবশ্য গুগল ম্যাপ এটা এই রাস্তাটা প্রথমে সাজেস্ট করেনি, আমরাই খুঁজে খুঁজে বেশি শর্টকাট খুঁজি, তো ওই জন্যই বেশি ফাঁসতে হয়। আমি মেরেছি লোকেশানে দেখাচ্ছে 38 কিলোমিটার, কাস্টমার বলছে আমার 30 কিলোমিটার দেখাচ্ছে। আমি বলি কোনটা দিয়ে দেখি, তারপরে দেখলাম হ্যাঁ 30 কিলোমিটার দেখাচ্ছে। আবার ওই 30 কিলোমিটারেই আসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে। চলো এখন যাই হোক, যেতে হবে। 30 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল 1 ঘন্টা 15 মিনিট লাগবে। 12টার সময় পার্সেলটা পিক আপ করেছে,
এখন 1:25 দেখাচ্ছে যে গিয়ে পৌঁছাবো, এখনও 40 মিনিট লাগবে, 21 কিলোমিটার এখনও যেতে হবে। আর যাই, এখন পার্সেল নিয়েছি যখন, আস্তে আস্তে 200-250 যা হয় নিয়ে বেরিয়ে আসবো, এসে চলে যাব। কারণ আজকের যা হচ্ছিল ভাবছিলাম তো 100 টাকারও কাজ হবে না, যে একটা ইউনিটে পর্যন্ত আসবে ভাড়া, তাও আসছে না। একটাই দেখি খালি সেক্টর 5 বাজলো ইন ড্রাইভে। উবেরে তো ভাড়া ঢোকেই না, আর র্যাপিডো তো আমার আছে সাসপেন্ড হয়ে, র্যাপিডো টুকটাক বাজছে, তাও এরকম ভাড়া দেখাচ্ছে। কাজের লাইন কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কোনো ভাড়া নেই। 4 চাকার ছেলেরা বাইক সব হাঁ করে দাঁড়িয়ে আছে, তাহলে ভাড়া গেল কোথায়? কাস্টমাররা বুকিংই করছে না নাকি, কি অবস্থা কিছু বোঝা যাচ্ছে না। এইবারেই পেলাম একটু ভালো রাস্তা, এই রাস্তাটা ভালো। এই পার্সেলটা পুরো এক সাইডে কাত হয়ে আছে, ওই জন্য আরো সমস্যা হচ্ছে। এমনই আমার গার্ডারটা দু সাইড দিয়ে বাঁধা যাবে না, একটাই গার্ডারে এক সাইড দিয়ে বাঁধা গেছে, আর একটা হচ্ছে ওই প্লাস্টিকের যে দড়িটা দিয়ে বেঁধেছি না, ওইটা ঢিলা হয়ে যাচ্ছে। অন্য দড়ি হলে ওটা ঢিলা হতো না। বেশি ফাস্টও যাওয়া যাবে না, টুকটুক করেই যেতে হবে। কালকে কাজে এসেছিলাম, কালকে 800 টাকার টোটাল কাজ করেছি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত। এইরকম হচ্ছে। তার আগের দিন যা কাজটা একটু ভালো হয়েছিল, যেটা তোমাদের ভিডিওটা ওটা করা আছে, রেডি করা আছে, হয়তো কালকে আপলোড করব। আজকে হচ্ছে শনিবার, আর আগের দিনের ভিডিওটা আপলোড করব হয়তো সোমবারে আপলোড করব, রবিবার কি সোমবারে আপলোড করে দেবো। আর এই ভিডিওটা আবার কবে আপলোড হয় সে টাইম হয়ে উঠছে না, তার সে আপলোড করব কি। ভিডিও এডিট করে রেখেছি, থাম্বনেলও কমপ্লিট, এখন খালি আপলোড করলে হবে। চলো, এই রাস্তাটা তো মোটামুটি ভালো পাওয়া গেছে, এই রাস্তা হয়ে এখন যাই, গিয়ে তারপর ওখান থেকে দেখি কি পাওয়া যায়, তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিতরের রাস্তাটা যদি কোনো সময় কাউকে দেখায় তো অ্যাভয়েড করার চেষ্টা করবে, ভিতরের রাস্তাটা খুবই খারাপ। আর সামনে বর্ষাকাল, বর্ষাকালে তো ও রাস্তায় আসাই যাবে না। ওই যে বাঁশের ব্রিজটা পার করলাম, ওতে যদি একটু কাদা টাদা লেগে থাকতো ভালো করে, তো গাড়ি নিয়েই আসা যেত না, কারণ স্লিপ করতো। রাস্তা রাস্তা মাথা খারাপ করা রাস্তা। মনে হচ্ছে যে আসেনি সে এর আগে 1-2বার এসছে এই পার্সেল নিয়ে, মনে হচ্ছে এই রাস্তা ধরে দেখায় বলে ও হয়তো আসেনি। আর ওর স্কুটিতে নিয়ে যায়, তো বলে স্কুটিতে নিলে আমার এসে পা রাখার জায়গা থাকে না, ওই জন্য ও নেয়নি। আমি এখন নিলাম হচ্ছে আজকে পার্সেলটা বাধ্য হয়ে, মানে কিছু পাওয়া যাচ্ছে না এখন। যাই হোক করে তো আজকে রোজগন্ডা যাই হোক বার করতে হবে, যা 300-400 আসে বাদশার দিয়ে। খালি ফিরে যাওয়াতে এসি আসা যাওয়ায় 100 টাকার তেল চলে যাবে, আসার সময় 320 টাকার তেল ভরলাম। যদি ফাও 100 টাকা যায়, গাজালা করবে না? তাতে আবার বসে বসে যদি হাফবেলা বসে বাড়ি যায়, ওই জন্য পার্সেলটা নিয়ে আসলাম। তো কাস্টমার আবার যে পার্সেলটা যেখান থেকে এসছে ওটা ওই রাজারহাট, ওই বিষ্ণুপুর বটতলার ওখান থেকে, তো কাস্টমার আবার নম্বরটা আমার সেভ করে রাখলো। আমি বলেছি যে এরকম পার্সেল, বড় পার্সেল হলে আপনার কলকাতার মধ্যে যাওয়া যাবে না, কলকাতার মধ্যে গেলেই কেস খেতে হবে। এখন এই দিকে তবু আসা যাবে, কিন্তু এ যা রাস্তার কন্ডিশন দেখলাম, এবারে ওই বলবো যে সেক্টর 5 হয়ে যেতে হবে, ভাড়াটা বেশি লাগবে। 40 কিলোমিটার রাস্তা, 500 টাকা তো ভাড়া দিতেই হবে। এটা ওই 30 কিলোমিটার দেখেছে বলে 400 টাকার ওপরে আর রাজি হচ্ছিল না। আমি 500 টাকা বলেছিলাম প্রথমে, তো এই যে নিয়ে আসে পার্সেলটা একবার এসেছিল, সে বলে 400 টাকা দেবে, 400-র উপরে আর দেবে না। তারপর দেখি কাস্টমারও বললো যে 400 টাকা পর্যন্ত দেবো, আমি 450 বলেছিলাম, কিন্তু রাজি হয়নি। তাই কী করা যাবে, এখন নিয়েছি যখন যাই টুকটুক করে গিয়ে পার্সেলটাকে ডেলিভারি করি। এই আর 5 কিলোমিটার গেলে হয়ে যাবে। ওরে বাবা, এখান থেকে দেখো ব্যারাকপুরের রাইড ঢুকলো 45 কিলোমিটার, বাবা রে বাবা, তাও আবার র্যাপিডোয়। র্যাপিডোর আইডি হচ্ছে সাসপেন্ড থেকে খুলে গেছে এক্ষুনি। আর 8 মিনিট লাগবে 5 কিলোমিটার যেতে হবে। এই যে এই বারুইপুরের এই ফ্লাইওভার ধরলে এবার হয়ে যাবে। এই এতক্ষণ পরে গিয়ে ভালো রাস্তা পেলাম, এই শেষের 6 কিলোমিটারটা হচ্ছে ভালো রাস্তা, আর প্রথমে 5-6 কিলোমিটার ভালো রাস্তা ছিল। চলো যাই, গিয়ে যোগাযোগ পার্সেলটা ডেলিভারি করি। এখান থেকে তো রাইড টুকটাক ঢুকছে, এর আগে একটা 28 কিলোমিটার র্যাপিডোতে ঢুকছিল, 2 কিলোমিটার অবশ্য পিক আপ ছিল, ওটা হচ্ছে
খালিসা কোটার ওখানে রাইড ঢুকছিল, এই দেখো আবার একটা ঢুকছে রাজপুর সোনার। দেখো গাইস, পুলিশ আমাদের শুরু, এদের কাজ শুরু হয়ে গেছে। এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে পুলিশের জ্বালাতনটা এত পরিমাণে যে বলার বাইরে, ভাবা যায় না। এত পুলিশ যদি মানুষকে হয়রানি করে যদি এরকম টাকা নেওয়ার জন্য হা করে বসে থাকে, কি করে কি হবে? আবার কত পুলিশ আছে দেখো আবার অনেক ভালো, কোনো এইসব ডিস্টার্ব করে না। যত দেখেছি মেন কলকাতার মধ্যে অত কোনো সমস্যা করে না, কিন্তু যত একটু আউটসাইডে গেলে তখন সেখানকার পুলিশগুলো খুব প্রবলেম করে। অনেক পুলিশ আছে ভালো, আবার অনেক পুলিশ এই সিভিকদের দিয়ে এই যে টাকা তোলানো সেগুলো কি করে। এত বদনাম হচ্ছে চারিদিকে, এত ভাইরাল হচ্ছে ভিডিও, এত হচ্ছে। ওই আগের দিন ওই বরানগরের একজন ওই যে টাকা নিতে গিয়ে ওই যে আবার হাতে পায়ে পড়ছিল, এত কিছু হচ্ছে, তাও ওদের একটু জ্ঞান হয় না যে না একটু ভালো হয়ে যায়, তাও ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে। সরকার সব কিছু দেখছে, দেখেও না দেখার ভান করছে। ওই এক একজন করে ধরবে, এক একজন করে একটা করে ভিডিও ভাইরাল হবে, আর তাদেরকে হচ্ছে কাজের থেকে বার করে দেবে। এসব করার থেকে যে আম পাবলিকদের যেসব প্রবলেমগুলো করায়, এইসব প্রবলেমগুলো না করিয়ে ওরকম রাস্তায় রাস্তায় গাড়ি ধরে তাদের থেকে টাকা নেওয়া। বড় গাড়িদের তো কোনো কথাই হবে না, বড় গাড়ি মানেই আগে টাকা দিতেই হবে। সব ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে আর এই হাত পেতে পেতে টাকা নেবে। এরা শোধরাবে না হয়তো। সরকার থেকে যদি ভালোভাবে কড়া অ্যাকশন না নেয় তাহলে কি করে কি হবে? এখন সরকারই এখন এইসব করাচ্ছে কি তার কোনো ঠিক আছে? সরকারই জানে সেটা ভালো রকম। ওয়েদার যেরকম ছিল মেঘলা, একদম সেই রকমই আছে। ঝপ করে এখন এদিক দিয়ে একটা পেয়ে গেলে খুব ভালো হবে। লোকেশনে তো চলে এসছি, খনন এন্টারপ্রাইজ। কোনটা? এই তো বোর্ড দেওয়া আছে খনন এন্টারপ্রাইজ। হ্যাঁ এই যে এখানে। চলো এই দোকানে পার্সেলটা দিয়ে দেই, দিয়ে আবার ওই দাদাকে ফোন করে দিতে হবে, ওই দাদা পেমেন্ট করবে। চলো এই পার্সেলটা নিয়ে জাস্ট দাঁড়ানোর সাথে সাথে একটা ইনড্রাইভে একটা রাইড ঢুকেছিল। কোথায় জানো? নিউ টাউন নার্সিং হোম, যেটা ওই বাগুইয়াটি থেকে চিনার পার্কের ওই জায়গায়। মারলাম 224 না কত হাই ছিল, তাতেই মেরেছি, অ্যাকসেপ্ট করিনি। 1.5 কিলোমিটার দূরে ছিল। আকাশের অবস্থা তো খারাপ খারাপ লাগছে, বৃষ্টি হতে পারে হয়তো। নিউ টাউনের ওইদিকে হচ্ছে মনে হয়। রাইড তো ঝপ করে পেতে হবে, হয়তো সমস্যা হয়ে যাবে। দেখি কখন পাওয়া যায়। 1:35 বাজে, 1:30-এ ঢুকবো বলছিলাম, 1:30-এই ঢুকেছি। 5 মিনিট ওই নামাতে গিয়ে লেগে গেল পার্সেলটা। চলো দেখি এখান থেকে রাইড কখন পাওয়া যায়। গাইস কিছুক্ষণ দাঁড়ালাম তো কোনো রাইডই তো ঢুকছে না। এইদিকে বৃষ্টি আসবে আসবে ভাব হচ্ছে এখন। যদি এর আগে যখন আসছিলাম তখন রাইড ঠেলাঠেলি করছিল, যেই আসলাম তারপরে আর কোনো রাইড ঢোকে না। রাইড কখন আসবে কোনো কি জানি। সামনে তো বাবা সব ছেলেরা তো সব হা করে দাঁড়িয়ে আছে। 2-3টে ছেলে বসে আছে নাকি? সব ডাবল হেলমেট, বাবা ইন ড্রাইভ, সব একই কেস, সব তো দাঁড়িয়ে আছে। রাইড কই? না ওই ওই যেটা এসছিল ওইটা যদি সেম ফেয়ারে মারতাম ভালো হতো, কে জানে। আমি ভাবলাম মারি, হাইতে মারি যদি অ্যাকসেপ্ট করে, কারণ কিলোমিটারটা আমি খেয়াল করতে পারিনি। কিলোমিটার কত ছিল দেখা হয়নি। এগিয়ে যেতে থাকি টুকটুক করে, তারপর যেখান থেকে পাই পাবো ফোনে। তো দাঁড়িয়ে গেলে আর যদি রাইড না ঢোকে আর যদি বৃষ্টি এসে যায় তো বাস কেলেঙ্কারি হয়ে যাবে।